কেন, এই পুজো করার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। যমুনা, আমি কি করব? কি করে এই পুজো সম্পন্ন করব? আমি যাই হয়ে যাক না কেন, এই সংকল্প থেকে আমি পিছিয়ে আসবো না। যমুনা, যমুনা, তুমি এতটা ব্যাকুল হইও না। যাই হোক না কেন, আমরা তোমার এই মানত পূর্ণ করার উপায় খুঁজে বের করব। না মা, এই মানত আমি অবশ্যই পূরণ করব, নয়তো নিজের কোনো কথাই আমি আর রাখতে পারবো না। যমুনা, আমি তোর সাথে আছি। আমি সম্পূর্ণ করাবো তোর পুজো। আমি ত্রিলোক থেকে ত্রিখণ্ড শিলা নিয়ে ফিরে আসবো। এ তুমি কি বলছো শুনি? যমুনা আমার জন্য মানত চেয়েছিল না, আর আমি ওর মানতকে এইভাবে ব্যর্থ হতে দিতে পারি না। শনি, তুমি জানো পুত্র তুমি কি বলছো? আমি জানি পিতা, আমি ত্রিখণ্ড শিলার 3টে ভাগ নিয়ে তবেই সূর্যলোকে ফিরে আসব। শনি, তুমি কেন বুঝতে পারছো না? যদি তুমি তোমার শক্তি দিয়ে এই ত্রিলোক থেকে 3টি খণ্ড নিয়েও আসো, তাও অনেক সময় লেগে যাবে। আর ততক্ষণ যমুনাকে গঙ্গাধরের নিচে বসতে হবে, আরও গঙ্গাধরের ঠান্ডা সহ্য করতে পারবে না। কেন সহ্য করতে পারবো না পিতা? আমি হলাম সূর্যদেবের কন্যা, সেই সূর্যদেব যার প্রকাশে ত্রিলোক জীবিত আছে। আর তার কন্যা হয়ে সামান্য এই ঠান্ডা সহ্য করতে পারবে না? যতক্ষণ না শনি শিলাখণ্ড নিয়ে ফিরে আসছে, ততক্ষণ আমি ওই শীতল জলের নিচেই বসে থাকবো। শনি, শিলা আনতে আমরাও তোমার সাথে যাব। আমরা আমাদের বোনের প্রাণের উপর কোনো সংকট আসতে দেব না। হ্যাঁ শনি, আমরা এক একটা লোকে যাব, আর সেখান থেকে সেই শিলাগুলোকে খুবই তাড়াতাড়ি নিয়ে আসব। যে বোনের এমন ভাই থাকে, শনি, যম আর মনু, সেই বোনকে সৃষ্টির কোনো সংকটই স্পর্শ করতে পারে না। তোমাদের মতো সন্তান পেয়ে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। তোমাদের নিয়ে আমি গর্বিত। পুত্রী যমুনা, এই হলো গঙ্গাধর, যার নিচে তোমায় বসতে হবে।
सुरक्षित बहना बहन मनाती भाई पे आए दुख कभी ना भाई भाई का बहन बहन का धर्म निभाए संसार सदा सदा फूले फले भाई बहन में তোমার পুজো সফল হবে। रक्षा सूत्र है बांधती यमुना भाई के हाथ जब जब बहन पे संकट आए भाई न छोड़े साथ भाई सब करते तिलक व्रत हो पूर्ण यमुना का बाधा संकट आए ना कार्य पूर्ण हो बहना का कार्य पूर्ण हो बहना का তুমি চিন্তা করো না যমুনা, আমরা যাব আর সর্বত্র শিলা নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। তোমাদের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তোমরা শুধু নিজেদের খেয়াল রেখো। আমি তোমাদের কুশল অবস্থায় দেখতে চাই। যমুনার কাছে কিন্তু খুব বেশি সময় নেই। এই গঙ্গাধার হিমের সমান। যত শীঘ্র সম্ভব শিলা নিয়ে এসো তোমরা। এখন তোমাদের বোনের জীবন এখন তোমাদের 3 ভ্রাতার হাতে। আমি যমুনার কিচ্ছু হতে দেব না মা। যম, মনু, শনি, তোমাদের 3 জনকে একটা কথা বলতে চাই। যেই স্থানে এই শিলাখণ্ডগুলো রয়েছে সেই সব স্থানে আমার তেজ পৌঁছতে পারে না। এই জন্য আমার পুত্র হওয়া সত্ত্বেও সেই সব স্থানে তোমরা আস্তে আস্তে তোমাদের শক্তি হারিয়ে ফেলবে। তাই যত শীঘ্র সম্ভব ওই স্থান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, অন্যথায়
তোমাদের জীবন সংকটে পড়তে পারে। আমায় আজ্ঞা দিন পিতা। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। এখান থেকে আমাদের পথ আলাদা আলাদা হচ্ছে। কিন্তু শুনি, এটা তো বলো যে কে কোন লোকে যাবে। তুমি নিদ্রা লোকে যাবে, আর মনু তুমি মৃত্যু লোকে যাবে, আর আমি পাতাল লোকে যাব। ঠিক আছে শনি, কিন্তু পাতাল লোক খুব ভয়ঙ্কর জায়গা, যেখানে পিতার প্রকাশ একদমই চায় না। সেখানে তোমার শক্তি, তোমার সঙ্গ খুব বেশি দিন দিতেই পারবে না। সেই জন্য যত তাড়াতাড়ি পারো পাতাল লোক থেকে বাইরে আসার চেষ্টা করো শনি। তোমরা দুজন আমার চিন্তা করো না, নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, একটা বিষয় সবসময় মাথায় রেখো তোমরা, আমাদের লোভই আমাদের সবসময় বিপদে ফেলে। জম, নিজেদের লোভকে মাথায় চড়তে দিও না। আর মনু, তুমি তোমার ধৈর্য আর সৌন্দর্য প্রেমের খেয়াল রেখো, আর কোথাও কিছু দেখে ভয় পেও না। তুমিও তোমার রাগের ওপর নিয়ন্ত্রণ রেখো শনি। আমরা শিলাখণ্ড নিয়ে এখানেই দেখা করব, আর তিনজনে মিলে যমুনার কাছে খণ্ড নিয়ে যাব। यमुना के तीनों भाई चले हैं भाई का धर्म निभाने, शनि कल्याण हेतु लगी यमुना व्रत के कष्ट उठाने। तीनों भाई चले हैं शनि चले पाताल लोक को, यमदेव स्वर्ग चले, मनु चले हैं मृत्यु लोक को, दिव्य शिलाएं ढूंढने, बहन के तप को पूर्ण करने, अद्भुत इतिहास बनाने। तीनों भाई चले हैं का धर्म निभाने। बहन के व्रत को सफल करेंगे, बाधा सभी मिटाएंगे, देव शिला को लाएंगे, भाई का वचन निभाएंगे। न बजाए
निभाने। चले शनिदेव चले शनिदेव, चले हैं मनु संग यमदेव। चले शनिदेव चले शनिदेव, चले हैं मनु संग यमदेव। तीनों भाई चले हैं भाई का धर्म निभाने। পেছনে সূর্যলোক, সামনে পাতাল। জয় মহাদেব। তাহলে এটাই হলো পাতাল, যাকে সবাই ভয় পায়। কিন্তু আমার তো এখানে দেখে কিছুই ভয় লাগছে না। আমায় যত তাড়াতাড়ি সম্ভব শিলাখণ্ড খুঁজতে হবে। এটা পাতাল লোকের দ্বার নয় তো? কিন্তু এখানে তো কাউকেই দেখছি না। এটাই খুলে দেখি একবার। এ কি, সূর্যলোক যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে গেল। এবার তো আমাকে এই দ্বার খুলতেই হবে। এ কি, এই দ্বার খুলছে না কেন? পাতাল লোকের এই দ্বারে তোমাকে স্বাগত জানাই সূর্যপুত্র। কে তুমি? আমি পাতাল লোকের দ্বার। আমায় রাস্তা দেখাও, আমি ভেতরে যেতে চাই। অবশ্যই, কিন্তু প্রথমে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার কাছে বেশি সময় নেই। আমায় যত তাড়াতাড়ি সম্ভব শিলাখণ্ড নিয়ে ফেরত যেতে হবে। আমার বোন পূজায় বসেছে। তোমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই শনি। উত্তর না দিয়ে তুমি আগে যেতে পারবে না। ঠিক আছে, বলো কি প্রশ্ন তোমার? তোমার যে শত্রু সে আমারও শত্রু। যদি তার নাম বলতে পারো তাহলে ভিতরে প্রবেশ করতে পারো। এটা আবার কেমন প্রশ্ন? যে শত্রু তোমার সেই শত্রু আমার, কিন্তু আমাদের দুজনের শত্রু কি করে এক হতে পারে? উত্তর দাও শনি, উত্তর দাও, না হলে তুমি এখান থেকে ফিরে যাও। এটা এটা আমি কোথায় এসেছি? আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না।
আমি এখানে খেলা করতে আসিনি। আমাকে তো সর্বত্র শিলা নিয়ে শীঘ্রই ফিরে যেতে হবে। কিন্তু কোথায় পাবো সেই শিলা? মনে হচ্ছে এটাই হলো নিদ্রালোকের দ্বার। আমায় ভিতরে প্রবেশ করতে দিন। আরে উঠুন, জাগুন, আমায় ভিতরে প্রবেশ করতে হবে। আরে শুনুন, জাগুন, আমায় ভিতরে প্রবেশ করতে হবে। আরে জেগে উঠুন, আমায় ভিতরে যেতে হবে, উঠুন। অদ্ভুত প্রহরী তো এরা, জাগছেই না। এবার আমি ভিতরে প্রবেশ করার অনুমতি কার থেকে নেব? বালক, প্রণাম। আমি এখানে সরস্বত শিলা নিতে এসেছি। আপনি কি আমায় বলতে পারবেন যে সেটা আমি কোথায় পাবো? তুমি সঠিক স্থানেই এসেছো। ওই শিলা তুমি এখানেই নিদ্রালোকে পাবে। এসো, ভিতরে এসো। কিন্তু আপনি কে দেবী? আমি নিদ্রা দেবী। এসো। তোমার যে শত্রু সে আমারও শত্রু। যদি তার নাম বলতে পারো তাহলে ভিতরে প্রবেশ করতে পারো। যদি তুমি 3 বার এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তুমি কখনোই প্রবেশ করতে পারবে না। তাই প্রতিবার ভেবে চিন্তে উত্তর দিও। কিন্তু আমার কোনো শত্রু নেই। এটাই প্রশ্নের উত্তর নয়, কেবল 2টো উত্তর বাকি রয়েছে। কিন্তু আমি উত্তর দিলামটা কোথায়? এটাও এই প্রশ্নের উত্তর নয়। এবার শুধু একটাই সুযোগ বাকি রয়েছে। এখানে তো কোনো কথা বলেই বিপজ্জনক। কিন্তু কি উত্তর দিই এই প্রশ্নের? এতদিন তো আমি কাউকে নিজের শত্রু ভাবিনি। কি করি, কি উত্তর দিই? এটা আমার শেষ সুযোগ। আমায় তো যমুনার চিন্তা মাথা খারাপ করে দিচ্ছে। তুমিও নিজের ক্রোধের ওপর সংযম রেখো শনি। ক্রোধ, ক্রোধ, ক্রোধ। আমায় যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সম্পন্ন করতে হবে। খুব তাড়াতাড়ি এখান থেকে শিলাখণ্ড নিয়ে বেরোতে হবে।
হচ্ছেটা কি এখানে? আমি যেখানেই যাচ্ছি কিছু না কিছুর সঙ্গে ধাক্কা খাচ্ছি, কিছু দেখতেও পাচ্ছি না। কে এখানে? সামনে কেন আসছো না? এবার আমি বুঝেছি এখানে সূর্যের কিরণ পৌঁছচ্ছে না। এই কারণে এখানে যে বস্তু দেখা যায় সেটা সেরকম হয় না, ঠিক তার উল্টো হয়। কারণ এখানকার সমস্ত দৃশ্য আসলে একটা ছায়া। তাই যেখানে কিছু নেই সেখানে আমি রাস্তা দেখতে পাচ্ছি, আর যেখানে রাস্তা আছে সেখানে কিছুই দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না যে শিলাখণ্ড আমি কোথায় পাবো, কোথায় খুঁজবো আমি ওটাকে। আমাদের কন্যা যমুনা এ কোন প্রতিজ্ঞা করলো আমি বুঝতেই পারছি না। জানি না এখন কি হবে। ধৈর্য ধরুন দেবী, এই যা কিছুই হচ্ছে এতে অবশ্যই প্রভুর কোনো উদ্দেশ্য রয়েছে। সেসব তো ঠিক আছে সূর্যদেব, কিন্তু জানি না আমাদের পুত্ররা সময় মতো 3 লোক থেকে ওই শিলাখণ্ডগুলো আনতে পারবে কিনা। দেবী, নিজের সন্তানদের উপর আপনি ভরসা রাখুন। ওরা সূর্য আর সংজ্ঞার পুত্র, দেখবেন ওরা সময়ের আগেই ওই শিলাকে খুঁজে ঠিক নিয়ে আসবে। কিন্তু সবচেয়ে শক্তিশালী হলো শনি, যে সূর্য আর ছায়ার পুত্র।